খুব সহজ এবং পারফেক্ট ভাবে কিভাবে কাবাব বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাবাব বানানোর জন্য হাড় এবং চর্বি ছাড়া মাংস নিয়ে নিতে হবে। এখন মাংসের সাথে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজানো বুটের ডাল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো মরিচ। এখন দিয়ে দিতে হবে গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলার মধ্যে রয়েছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, লবণ এবং আস্ত গরম মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। কাবাবের এই মাংসগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা সিদ্ধ হওয়ার পরে মাংসের সাথে যে পানিটা থাকবে এই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। মাংসটা ঠান্ডা হওয়ার পর মাংসটাকে আমি পাটায় বেটে নিয়েছি। এখন এই বাটা মাংসের সাথে আরো কিছু উপকরণ অ্যাড করতে হবে। এখানে নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, লেবু, লবণ, গরম মশলার গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টা ডিম। এখন ডিমগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখান থেকে কিছুটা পরিমাণে মাংস নিয়ে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে দিব। কাবাবগুলো বানানো হয়ে গেলে এখান থেকে অর্ধেক কাবাব আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এইভাবে কাবাবগুলোকে একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন কাবাবগুলো বরফ হয়ে আসবে তখন একটি জিপলক ব্যাগে করে ফ্রিজে রেখে দিব। এভাবে অনেকদিন কাবাবগুলো ভালো থাকবে। আর ফ্রোজেন কাবাবগুলো ভাজার ক্ষেত্রে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।